হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি একটা তোমাদের জন্য কাচকি মাছের রেসিপি শেয়ার করব। তো চুনো মাছ যারা যারা খেতে ভালোবাসো তারা প্লিজ দেখো, আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে কাচকি মাছের ঝাল। তো আশা করি এটা একটু নতুনত্ব, তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখো। প্রথমে আমি এটা রান্না করার জন্য কড়াতে তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েই কিন্তু আমি তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দেখো, এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা মজে যায়। এরপরে আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। তারপরে দিয়ে দিচ্ছি একদম ফাইন করে কুচোনো টমেটো। সব কিছু খুব ভালোভাবে নাড়তে থাকবো। এখানে বলে রাখি, তোমরা কে কীরকমভাবে কাচকি মাছ খেয়েছো সেটা আমাকে জানিও, যে তোমরাও কিভাবে বাড়িতে কাচকি মাছ রান্না করো। আমি কিন্তু আজকে এভাবে রান্না করলাম। তোমরাও কিন্তু বাড়িতে এটা একবার ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই ক্যাপসিকাম দিয়ে কাচকি মাছের ঝাল জাস্ট মানে জমে যায়, আর কিছু দরকার হয় না। ক্যাপসিকাম আর টমেটো একটু মজে এলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে জলে গুলে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ সর্ষে বাটা। সর্ষের বাটার বাটিটা একটু ধুয়ে জলটা আমি দিয়ে দেব। দারুণ একটা ফ্লেভার আসছে। সর্ষে বাটা, ক্যাপসিকাম, তার মধ্যে পেঁয়াজ, টমেটো সব কিছু মিলে এত সুন্দর একটা গন্ধ তৈরি হয়েছে, মানে আর মনে হচ্ছে কতক্ষণে এটা আর কি খাবো ভাত দিয়ে। দেখো, এইভাবে কিন্তু আমি জিনিসটা মিশিয়ে নিলাম। এরপর আমি যেটা করব, এখানে কাচকি মাছ নুন আর হলুদ দিয়ে মেখে রাখা আছে। এই মাছ কিন্তু ভেজে রান্না করা যায় না। তো আমরা কিন্তু এইভাবেই আমি বাড়িতে সচরাচর কাচকি মাছ রান্না করি, একদম কাঁচা মাছ। এটাকে আমি মশলার সঙ্গে, গ্রেভির সঙ্গে একদম মিশিয়ে ছড়িয়ে দিলাম। এত ছোট মাছ, এগুলো কিন্তু সেদ্ধ একদম কম সময়ে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখো জলটা আস্তে আস্তে টেনে গেছে। এখানে আমি চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি 2-3টে। এভাবে আমি এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছ কিন্তু পুরো ঘেঁটে যাবে। এইভাবে আমি আরও 5 থেকে 6 মিনিট এইভাবেই রেখে দেব। এবার দেখো জল সম্পূর্ণ টেনে গেছে, মাছ কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, যাতে ঘেঁটে না যায়। খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে। ব্যাস, এইভাবে কিন্তু রেডি হয়ে গেল কাচকি মাছের ঝাল ক্যাপসিকাম দিয়ে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।